मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा पिलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। शहादत के मंजिल के पाया हूँ मैंने, शहादत के मंजिल को पाया हूँ मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुला
مسكينا ويتيما واسيرا ورسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইয়েরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান বোনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিরিন পাগল বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় আল-তিলাকান মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসে প্রথম মাস মুহররম আরবি মাসে এটা প্রথম মাস 1448 হিজরি আরবি মাসের শেষ মাস ছিল জিলহজ জিলহজ হলো আরবি মাসের শেষ মাস আর আরবি মাসের প্রথম মাস হলো মুহররম দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করেছেন দ্বিতীয় হিজরিতে আল্লাহ রমাদানের এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন এই দ্বিতীয় হিজরি রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত মুহররমের রোজাটা ছিল ফরজ যেদিন থেকে আল্লাহ রমাদানের রোজা ফরজ করে দিলেন তখন থেকে আর মুহররমের রোজাটা ফরজ থাকলো না রাখলে রাখতে পারেন না রাখলে রাখতে পারেন না রাখলে না রাখতে পারেন রাখাটা হলো উত্তম হাদিস শরীফে এসেছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম আফদাল মানে হলো উত্তম সিয়াম মানে হলো রোজা আফদালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান বা'দ মানে পরে রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফের রোজাটা হলো রমাদানের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ তবে রাখলে দুটো রাখতে পারবে দুটোর নিচে রাখতে পারবে অন্য নফল রোজা একটা রাখলেও রাখতে পারবে তবে দুটো রাখা তো উত্তম তবে মুহররম মাসে যদি নফল রোজা রাখে কম করে দুটো একটা রোজা রাখলে ইহুদিদের তাশাব্বু হবে ইহুদি মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিনহুম যে কওম যে দল যার অনুসরণ করবে কিয়ামতে হাসরটা কিন্তু তার সাথেই হবে এবার দুনিয়া থেকে ঠিক করেন কোন কাতারে দাঁড়াবে আমাদের বাড়ির ছেলে আর কিছু মেয়েদের বর্তমান মাথা কাজ করছে না কেন জানেন কেন কিছুটা হচ্ছে কি হচ্ছে বলে গোটা পৃথিবী জুড়ে কিছু একটা হচ্ছে যুবক ছেলে মেয়ে গুলো নয় বুড়োদের মাথা কাজ করছে কি হচ্ছে বলেন তো জানেন না কি হচ্ছে সত্য বলে লোক এত পিছিয়ে বানায় তো অ্যাডভান্স আপনারা ফুটবল বিশ্বকাপ চলছে কঠিন বাবা গোটা পৃথিবীতে হই 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 নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না কিছু কিছু নাদান নালায়ে বেহুদা এই নাদান
নাদানগুলো দেখলাম ওদের টিম জিতেছে বলে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। বুঝতে পেরেছেন গজব কেন হচ্ছে আমাদের? বুঝতে পারেন আমি যদি এগুলো মজাকের জন্য বলিনি, ভাবছেন সানাউল্লাহ সেটি কি করছে, মজাক নেই। এই লক্ষণটাকে খুব খারাপ। মুসলমান যখন শরিয়াতের বাইরে চলে যাবেন গজব কিন্তু অনিবার্য। গজব আল্লাহ দেয় না, আমাদের কর্মের জন্য গজব হয়। টিচার কেন মারে জানেন? ছাত্ররা ওকে মারে, ওই তো করা প্রতিদিন আর আপনারা তো মারে, কোনোদিন শুনেছেন আপনারা? এটাই হবে জান কেন ওরা না হলে না। আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। ও টিম জিতেছে বলে ওই নাদান নালায়েক বেহুদা ওর উপর আল্লাহ অভিশাপ বর্ষণ হচ্ছে। ও নামাজ পড়ছে কেন? ওর টিম জিতে গেছে। হারাম জিনিস কিনে মদ বিসমিল্লাহ বলে কেন ঈমান থাকবে? সুদ বিসমিল্লাহ বলে কেন ঈমান থাকবে? সুদ খাচ্ছে হারাম, কাফের না হয়। মদ পান করেছে হারাম, কাফের না। বিসমিল্লাহ বলে কেন ঈমান চলে যাবে? খেলা দেখে তো হারাম না যায় কবিরা গুনাহ। উনি শুকরিয়া আদায় করে নামাজ পড়ছে কারণ ওর টিম জিতেছে। কোন টিম? যে টিমটা হলো ইহুদি টিম। কথা বলেন না, ওই সব টিমের প্লেয়ারদের গায়ে সব দাজ্জালের একটা একটা করে চোখের সিম্বল করা আছে। টিমের নাম বলা দরকার হচ্ছে না, বুঝে নিতে হবে। সব জিনিস নাম বলতে হয় না। যে টিমের প্লেয়ারদের গলায় পায়ে এখানে সেখানে সব একটা চোখের ট্যাটু, এক চোখ কার জানেন? দাজ্জাল। ওই টিমের প্লেয়ার কোন দাজ্জালের ভক্ত। তুমি যার ভক্ত হয়েছো ওই ভক্তটা দাজ্জালের ভক্ত। তুমি দাজ্জালের ভক্ত হয়েছো, একটা দুনিয়া থেকে ঠিক করো কিয়ামতের কোন কাতারে উঠবে। দুনিয়া দাজ্জালের ভক্ত হয়েছো, দুনিয়া দাজ্জালের ভক্ত হয়েছো, আশা করতে কিয়ামতে আল্লাহ রাসূলের কাতারে দাঁড়াবে। কত সহজ। ও এই নাদান বেহুদা এই ফুটবল খেলাটা নিয়ে যা হচ্ছে পৃথিবীতে বলার মতো না। এত বড় বড় নাদান তৈরি হয়েছে। মেয়েগুলো এইটুকু গেঞ্জি বলেছে, ও দেশের পতাকার কালার গুলো মুখে মেখেছে, শরীরে মেখেছে, মানে টাকাবার মতো না। নাউজুবিল্লাহ বলে ছেলেগুলোর থেকে দেখার মতো না। আপনি নেট করে দেখেন, আমি মিথ্যা বলি না, মিডিয়া করছে। বুঝতে পারেন আপনার কষ্ট হচ্ছে। শরিয়াতের গণ্ডি চলে, শরিয়াতের মতো চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের ঘরে কিছু যদি এই যে গেঞ্জি পড়েছে, পিঠে ওই জাহান্নামের প্লেয়ারের নাম লেখা আছে, পিঠে জাহান্নামের প্লেয়ারের জার্সি নাম্বার দেওয়া আছে। কিছু কিছু ছেলে ওই গেঞ্জিগুলো নিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার মিথ্যা বলতে মনে করছে, কিচ্ছু মিথ্যা বলে না। আল্লাহ লানাত হবে তাদের বলে। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ বুঝ দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজে মসজিদে এক কাতা নয়, হাফ কাতা হয়। ফুটবল বিশ্বকাপের সূচনা দেখবে বলে বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, দেখতে সময় উঠে বড় মাথায় গিয়ে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে ফুটবল বিশ্বকাপের সূচনা দেখবে বলে। গজব হবে না তো রহমত আশা করবেন বলে? কথা বলছেন না কেন? ভূমিকম্প হবে না তো কিসের আশা করছেন? বললে বলে ঘুম ভাঙেন ফজরের নামাজ, রাত 11টায় ঘুমিয়ে ফজরে উঠতে পারোনি, রাত 1টায় ঘুমিয়ে 3টেই ফুটবলে খেলা দেখার জন্য ঘুমটা ভাঙলো কি করে? কথা বলো না, ঠিক বলছি? ফজরের জন্য ঘুম ভাঙেনি, বিশ্বকাপ খেলা দেখবে বলে ঘুম ভেঙেছে। রহমত বললে রহমত, জান্নাত বললে জান্নাত, জলসায় বসলে জান্নাত, দিকে বললে বললে, ওয়াজ করলে জান্নাতি, চরিত্র না বদলালে জান্নাতের আশা করো না। অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম না তৈরি করে জান্নাতের আশা করো না। কত সহজ। সবাই জান্নাতি হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ওই ভাইগুলোকে গুণগুলোকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা প্রেম দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল চতুর্দিকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা।
চতুর্দিকে কি মনে হাত দেওয়ার মতন অবস্থা নেই। এই কদিন আগে আবার এই আপনার বাড়াই পড়ে 11 বছরের মেয়ে রিমি খাতুন, ও একটা রিপোর্ট উঠে আসছে, তো চোখ তুলে নিয়েছে, গায়ে সিগারেটের ছাঁকা দিয়েছে, গায়ে কাটা দাগ, একটা চোখ পর্যন্ত তুলে নিয়েছে। কষ্ট হয়েছে বলে। আপনি কিছুক্ষণ মনে মনে ভাবেন তো চোখটা খুলছি, গাটা শিউরে উঠছে। ঠিক বলছি না ভুল বলছি? গা শিউরে একটা রিপোর্টে বলছে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, বস্তায় করে মেয়েতে ওই অজ্ঞান অবস্থায় পুকুরে ফেলেছে, মানে কখনো জিন্দা ছিল। জানটা কিভাবে পার হয়েছে বলে? সব জায়গায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেবীরা দেওয়া খুঁজতে হয়, এগুলোর মতো আবার হিন্দু মুসলমান খোঁজো কেন? মেয়েটা যদি হিন্দু হতো আর আসামি কিন্তু যদি মুসলমান হতো, তারপর সকলকে তারে আন্দোলন করতে হবে। মুসলমানকে হিন্দুকে দলিদার কেশর আদিবাসী ওটা দেখতে হয় না, অন্যায় করেছে শাস্তি পাবে। যাই হিন্দু মুসলমান করে অন্যায়কারীগুলোকে সাহস কেন জুড়িয়ে দিচ্ছে? ঠিক না ভুল বলছি? আজকে বর্তমানে একটা আদিবাসী ঘরের মেয়েকে রেপ করে খুন করে আদিবাসী ঘরের মেয়ে আন্দোলন করতে হবে না, শাস্তি দিতে হবে না অন্যায়কারীদের? আপনি জানেন অন্যায়কারী সমাজের জন্য ক্ষতিকারক, অন্যায়কারী সাধারণ নিরীহ লোকেদের জন্য ক্ষতিকারক। চোর যখন চুরি করে হিন্দু মুসলমান দেখে না, সবার বাড়িতে চুরি করে। ঠিক বলছি না ভুল বলছি? ঝড় হলে পাকা আম পড়ে না, কাঁচা আমগুলো পড়ে। ঝড় হলে খালি কাঁচা না, পাকা গুলো পাকা না, কাঁচা গুলো পড়ে, মানে নোংরা লোক একটা ধর্মের জন্য নয়, সব ধর্মের জন্য ক্ষতিকারক। অন্যায় শাস্তি হবে সব জায়গায়। হিন্দু মুসলমান আনতে পারো, কিছু কিছু অভদ্র নোংরা হিন্দু মানসিকতার লোক দায়িত্ব পেয়ে গেছে, মিডিয়ার সামনে বলে লুঙ্গিবাহী দাড়িওয়ালা টুপিওয়ালা আরজি করার সময় আন্দোলন করেছিল। এগুলো আপনাদের বলতে হয় না, নেতাদের মুখে এত অভদ্র ভাষা মানায় না। ভদ্র হন, এত অভদ্র ভাষা বলেন না, ভালো হন। আরজি করে জানেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই কাঁধে কাঁধে ধর্মের কালার ভুলে গিয়ে বিচারের জন্য কাঁধে কাঁধে আন্দোলন করেছে। ঠিক না ভুল বলছি? আপনি একটা বাজে ভাষা বললেন মুসলমান হয়তো বলে এত আন্দোলন, ও কি কথা বলবো? রিমি খাতুনের জায়গায় যদি অন্যজন হতো আন্দোলন করতে বাধ্য হতো, কেন আন্দোলন হবে না? সব জায়গায় হিন্দু মুসলমান দেখতে পাবে। ঠিক না ভুল বললাম? বারাইপুরে আরেকটা আমার হিন্দু ভাইকে আমি দেখছিলাম, বারাইপুরে আমার আরেকটা হিন্দু ভাই প্রসেনজিৎ বলে নাও, প্রসেনজিৎ ফুটবল খেলাকে কেন্দ্র করে কি হয়েছে বলে চুরিটা লিখে দিয়েছে। আন্দোলন হবে না? প্রসেনজিৎ আমার ওই ভাইটা আমার রাজ্যে না বলে, ঠিক না ভুল বলছি? আমাদের পাশের বাড়ি কারা একজনের ছেলে, তারও তো মা বাবা আছে, আপনার বাচ্চার জন্য আপনার মায়া হয়, তার প্রসেনজিতের মা বাবার প্রসেনজিতের জন্য মায়া হয় না? মানুষ হচ্ছে হিন্দুতে কি হয়েছে? মানুষ হয় কি? আমাদের মধ্যে নোংরা চিন্তা চলে এলো, ওই হিন্দু আন্দোলন করেছে, ও মুসলমান আন্দোলন করেছি, এত অভদ্র আমরা হয়ে যাচ্ছি কেন? যতদিন পর্যন্ত আমাদের মন থেকে নোংরা অভদ্রতা চিন্তা ভাবনা করতে পারবো, সমাজে শান্তি আসবে না। শুধু আমি হিন্দু ভাইকে বলবো আমাদেরও চিন্তা পাল্টাতে হবে, আপনাদের পাল্টাতে আসে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কাঁধে কাঁধে মিলে অন্যায় প্রতিবাদে করতে হবে। আল্লাহ আমাদের বাংলায় শান্তি না বলো আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলায় সমস্ত ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা দেন, সকলকে শান্তিতে বসবাস তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা বলে সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে। আর এই মাসে প্রথম মুহররমুল হারাম 61 হিজরি 10ই মুহররম শুক্রবার কারবালার পুরো ময়দানে আমার হুজুরের নওয়াজ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার সাথী সঙ্গীরা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের নবী পাকের সাথে চারটি বড় বড় সাহাবা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ পাক আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছেন। আল্লাহ পাকের নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা এই চারজন সাহাবার সুন্নাত উনাদের সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়ে সুন্নাত সাহাবার হুকুমটা নবী জোরে বলুন আমার নবী পাকের যত সাহাবা এই চারজনের সমতুল্য করি সুবহানাল্লাহ বলেন আমার হুজুরে যত সাহাবা এই চারজনের সমতুল্য হবে সমস্ত সাহাবাদের মধ্যে চারজন সাহাবার ইজ্জত আল্লাহ সবথেকে বেশি করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চারজনের মধ্যে তিনজন শহীদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদের মাজার নিয়েছেন কবে হিজরাতের রাতে গারে সৌদের মধ্যে ওনার পায়েতে সাপে কেটে নিয়েছিল সাপে কেটে কেউ যদি মারা যায় তাকে শহীদ বলা হয় ওই সাপে কাটার জ্বলন সহ্য করেছে শহীদ হয় মানে শহীদের স্বাদ নিয়েছেন শহীদ হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের আবু লুলু মাজুসি ওনাকে পিছন দিক থেকে খঞ্জার নিয়ে নামাজ অবস্থায় আঘাত করে দিয়েছিল ওনার শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে আহা ধরে 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 কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দিয়া বলো পানিটা মুখ থেকে ঢোক গিললে ওই ফুটো থেকে পানি গড়িয়ে করে বাড়িতে চলে যাচ্ছে বাড়ি নিয়ে গেলে দুধ পান করানো হলো দুধও পান কয়েকদিন পরে শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে তিনবার জান্নাত গিয়েছে ওটা হলো আমার ওসমান জোরে বল আর একটু জোরে বলা গেল না দুনিয়া থেকে তিনবার তিনের জন্য দেখে আল্লাহ নবী হিজরত করে মদিনা